চলো একটা ফেরিঘাটে এসেছি, কি ভালো লাগছে যে কি বলবো। কি সুন্দর লাগছে বলো তো দেখতে চারিদিকটা। এটা দেখেই মনে হচ্ছে পুজো চলে এসেছে। গঙ্গার ঘাটে খানিকক্ষণ বসেছিলাম, ওখানের ওই শান্ত পরিবেশটা এত ভালো লাগছিল যে কি বলবো। আর এদিকে কতগুলো পায়রা যে এসেছিল, যেই কাছে যাচ্ছিলাম অমনি ফুরুত করে পালাচ্ছিল। এখন যাচ্ছি আমরা ভূতনাথ মন্দিরে বাবা দর্শন করতে। চলো, কি যে ট্যান পড়ে যাচ্ছে, বাট ঠিক আছে, একদিন ট্যান পড়লে কিছু হবে না। আর এদিকে দেখো যাওয়ার পথে কত সুন্দর সুন্দর মন্দির যে পড়ছিল, কি ভালো লাগছিল যে কি বলবো। আর দেখো ভূতনাথ মন্দিরের এই সামনেটায় গঙ্গা, তোমরা চাইলে এখানে গাড়ি নিয়েও আসতে পারো, পার্কিং এখানে সামনেই করতে পারবে তোমরা। আর এই দেখো ভূতনাথ মন্দিরের সামনেটা, আমি কোনোদিনও জানতাম না যে এখানে ভূতনাথ মন্দির আছে। মানে সামনে যে নিমতলা শ্মশান সেটা আমি চিনতাম, বাট ভূতনাথ মন্দিরের কথা ভাইয়ের থেকে জানতে পারলাম। তারপরে ভাইকে বললাম ডালা নিয়ে আয়, পুজো দেবো। তো আমরা দুজনে মিলে পুজো দিলাম। পুজো দেওয়ার পর খানিকক্ষণ মন্দিরে দাঁড়িয়েছিলাম, তারপরে পেছন দিকটায় এলাম। এখানে অনেক কিছু দেখার জিনিস আছে। চলে এসেছি আমরা রবীন্দ্রনাথের সমাধিস্থল, এটা চলো দেখ রবীন্দ্রনাথের সমাধিস্থল। আর যেটার পেছনে আছে ভূতনাথ মন্দির। এই যে এটা রবীন্দ্রনাথের সমাধিস্থল, কবিগুরু রবীন্দ্রনাথের সমাধিস্থল নিমতলা। এই যে নিমতলা বার্নিং ঘাট পাশেই রয়েছে, কি যে ভালো লাগছে দেখতে। আর এই যে এইখানে দাঁড়িয়ে ফটো তুলবো। এইদিকে হাওড়া ব্রিজ, দেখো ওদিকে ওটা কি মন্দির আছে, কোনটা? ওদিকে কি বাবা চার ধাম নাকি এটা বলছি? হ্যাঁ, চার ধাম আছে ওদিকে, দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, নিমতলা শ্মশান, আর এদিকে হাওড়া ব্রিজ। বাবু দেখতেই পাচ্ছ মুখ চোখের কি অবস্থা, নেট শুভ নে। আর এই জায়গায় দুটো দেবে না, খেয়ে নি তারপর। আর মন্দির থেকে বেরিয়েই প্রচুর দোকান ছিল কচুরির, তো এই দোকানটায় আসলাম, এখানে আমরা কচুরি অর্ডার দিয়েছি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো এখনের মতো আসি, টাটা।